মাদেরকে আলতা পরিয়ে দেওয়ার পর দেখলাম যে এখানে দিদি বসে আছে। দিদির কাছে আমি আসছিলামই, অথচ তাও দিদি বলছিল যে আমাকে পরিয়ে দাও। আমি একটু নাটক করে বললাম যে না, হবে না। কিন্তু আমি তো জানি যে আমি দিদিকে পরিয়ে দেওয়ার জন্যই আসছিলাম। আর দেখো আমি পরিয়ে দিতে শুরু করছি, আর আমাদের খেপাটা কেমন পাগলামি করছে। তারপর আমি দেখে নিচ্ছিলাম যে কোন পায়ে আগে পরাতে হয়। মারা বলে যে আলতা পরলে বাঁ পায়ে সবসময় পরাতে হয়। তোমরা কি কেউ জানো যে কোন পায়ে আগে পরতে হয়? আর এই দেখো পরিয়ে দিচ্ছি। দিদির পাগুলো যেহেতু লম্বা লম্বা, তাই খুব সুন্দর লাগছিল। দিদিকে বললাম যে একটু ডিজাইন করে দেবো, দিদি বললো হ্যাঁ করে দাও। দিয়ে আমি ডিজাইন করে দিতে লাগলাম। আর এই দেখো দুটো পায়ে আমার হয়ে গেল। আর এখানে দেখো একটা বড় দর্শক চলে এসছে। ফাইনালি দেখো কি সুন্দর লাগছে না? তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। দেখো পাটা লম্বা লম্বা কি সুন্দর লাগছে। আর মারা বলে আলতা পরিয়ে দেওয়ার পর একটু বড়দেরকে প্রণাম করতে হয়, তাই প্রণাম করে নিলাম একটু। তারপরে দিদি বললো যে তাহলে তুমিই পরে নাও। ব্যাস, বড়দেরকে পরিয়ে দিয়েছি, এবারে আমি পরে নেবো। আর এখানে দেখো আমার কালো কালো পাগুলো, কেউ দেখবে না কিন্তু। তারপর দেখো আমিও পরে নিচ্ছি। আমার পাগুলো কিন্তু অনেক ছোট ছোট আর কালো কালো। আর পায়ের কথা তো বাদই দাও, আমাকে দেখতে লাগছিল মনে হয় শেওড়া গাছের পেতনি। যদি শেওড়া গাছের পেতনিটা খোঁজ পাই, তাহলে ওদের প্রজাতি বলে আমায় ধরে নিয়ে চলে যাবে। এখানে দিদি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর আমারও আলতা পাড়া হয়ে গেল। ব্যাস, দেখো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।